সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। নাম বাবুল ইসলাম চৌধুরী, বাপর নাম মৃত টুকুমিয়া, গ্রামের বাড়ি চোখনন্দী, পোস্ট অফিস আলীশহর, সাবেক থানা লাকসাম, বর্তমান থানা হলো সদর দক্ষিণ কুমিল্লা। আমি 69-এর গণ আন্দোলন থেকে মোটামুটি সক্রিয় রাজনীতিতে ছিলাম। পরবর্তীতে নির্বাচন হলো, আওয়ামী লীগের ক্ষমতা দেয় নাই। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চে ভাষণ দিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী গঠন হলো। আমরা পাড়ায় পাড়ায় ট্রেনিং শুরু করে দিই। 25শে মার্চ রাত্রে গোনাগুলি কুমিল্লাতে শুরু হলো। প্রথম রামমালা স্টার্ট হলো, ক্যান্টনমেন্টে হলো। ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে বাঙালি জওয়ানদেরকে সিলেটের দিকে মার্চ করাইছে। তারা কসবা এলাকাতে যাওয়ার পর ওখান থেকে তারা দুদিন হোল্ড করে আমাদের জাঙ্গালিয়া বিদ্যুৎ কেন্দ্রে আসি, তারা অবস্থান নেয়। তাদেরকে আমরা জাঙ্গালিয়া থেকে বাগমারায় অবস্থান করাই। পরবর্তীতে তারা প্রথমে কুমিল্লা এয়ারপোর্টের ওখানে লড়াই করে, দ্বিতীয় লড়াই করে দ্বিতীয়পুর গ্রাম থেকে চাঁদপুর দিকে যাওয়ার পথে, তৃতীয় লড়াই 1971-এর 14 এপ্রিল, পহেলা বৈশাখ। ওই রাত্রের চৈত্র মাস শেষ রাত্র আমাদের আলীশ্বরে মুক্তিযোদ্ধাদের একটা ডিফেন্স আছে, খুব বড় ডিফেন্স লাগাইছি আমরা লাকসাম রোডে। লাগানোর পর ওখানে আমি ছাত্র, আমার এই পাশের বাড়ির এক ছাত্র বন্ধু ছিল জেঠাতো ভাই মুসলিমুর রহমান, গ্রাম বিরিমপুর। আমরা দুজনে মুক্তিযোদ্ধাদের আরামস এমুনিশন এবং খাদ্য দুইটা তত্ত্বাবধানে ছিলাম। সামরিক বাহিনীর দিক থেকে ছিলেন সে ক্যান্টনমেন্ট থেকে আসা প্রথম দিকে সেকেন্ড লেফটেন্যান্ট, তারপরে উনি আবার লেফটেন্যান্ট কখন হয়েছেন জানি না। উনি পরবর্তীতে ইন্ডিয়াতে আমাদের ক্যাপ্টেন মাহবুব ভাই, ওনার সাথে ছিলেন লেফটেন্যান্ট দিজারুল আলম সাহেব। রাত্রে দেখি যে ভারত থেকে 4 জন ভারতীয় সেনাবাহিনী এসছে এবং 4 জনই অফিসার। তো আমাকে পাইলো স্টোর রুমের মধ্যে। আমাদের ডিফেন্সের অ্যাম্বুসের মধ্যে ছিলেন সুবেদার জব্বার সাহেব, সুবেদার নজরুল সাহেব। ওখানে লড়াই হচ্ছে। তার পূর্বে রাত্রের দিকে আরও একটা অ্যাম্বুস লাগানোর জন্য বাগমারা এলাকাতে অ্যাডভান্স জায়গাতে একটা অ্যাম্বুস লাগানোর জন্য আমাদের কিছু মুক্তিযোদ্ধাদেরকে পাঠাইছে এবং আমার সাথে 4 জন ভারতীয় সেনাবাহিনী যারা অফিসার ছিলেন ভারতের, তারা TNT এক্সক্লুসিভ নিয়ে আসছেন। সাথে দিলেন লেফটেন্যান্ট দিজারুল আলম সাহেবকে। আমাদের লোকদের এটা ভুল বুঝাবুঝির কারণে ভারতীয় সেনাবাহিনীতে হিন্দি ভাষা এটা উর্দুর মতো, এটা আমাদের অনেক বাঙালিরা জানতেন না। যখনই ভারতগুলো নিয়ে ওখানে পৌঁছেছেন তখনই আমাদের বাঙালিরা রাত্রিকালীন তো বৃষ্টি হচ্ছে, এসে হোল্ড করাইলো। আমাকে পাসওয়ার্ড দিয়ে বললো যে তুমি আগে হাঁটো। আমার কাঁধেও 303 রাইফেল আছে, স্টিলের হেলমেট, অল বডিতে সামরিক বাহিনীর যা কিছু আছে সরঞ্জাম আদি সব কিছুই আছে আমার সাথে। কিন্তু আমি ছাত্র, আমি তখনও গুলি ছুড়ে নেই। আমি আগে ভারতীয় সেনাবাহিনীগুলো মাঝখানে পেছনে ছিলেন মোহাম্মদ দিজারুল আলম সাহেব। ওখানে যাওয়ার পর বাঙালিরা ওই হিন্দি ভাষা বলাতে, ব্রিজ কেতনা দূর বা কে বলাতেই মনে করছে পাকিস্তানি কমান্ডো। তখনই আমাদের উপর গুলি চালায়। একজন ভারতীয় সেনাবাহিনী অফিসার মারা যায়, বাকি 3 জন আমরা কোনোরকম বেঁচে কালীশ্বরে আসলাম। ভোর হয়ে গেল। তারপরে আমাদের লোক কোথায় কারা কীভাবে গেছে এগুলো যোগাযোগ করার জন্য আমার ওই জ্যাঠাতো ভাই মুসলিমুর রহমান এবং
বেঙ্গলের হাবিলদার ইদ্রিস সাহেবকে পাঠাইলেন বাগমারা। ওনারা ব্যাগ করতে না করতেই পাকিস্তানি আর্মিরা ঢুকে গেল ওদের সাথে। আমাদের 3.5 ঘন্টা আলিশ্বরে লড়াই হলো। আলিশ্বরে মারা গেলেন বহু সেনাবাহিনী, তাদের আহত হলো। আমাদের 2 জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করলেন এবং একজন মুক্তিযোদ্ধা অন্য জনের স্টিলের হেলমেটের গুলিটা বাড়ি খাইয়া তার পিঠে ঢুকলো। যাই হোক, এখান থেকে পাকিস্তানিরা অ্যাডভান্স হয়ে গেল, আমরা উড্রু করলাম। আমাদের সকল মুক্তিযোদ্ধারা উড্রু হয়ে চলে গেল। ভারতে গেলাম, ভারতের নির্বাহপুর বিএসএফ ক্যাম্প। সেখানে আমাদের ওই ক্যাপ্টেন মাহবুব সাহেব আছেন, জিরা আলম সাহেব আছেন, ওই সুবেদার জব্বার নজরুল সাহেব আছেন। আমরা আস্তে আস্তে ট্রেনিং সেন্টার তৈরি করলাম ওখানে নির্বাহপুরে। আমাদের আরেকটা ট্রেনিং সেন্টার আমরা ওপেন করে দিলাম ভারতের কাঠালিয়াতে। আমরা 2 সেক্টরের সাব সেক্টর নির্বাহপুরে। আমাদের 3টে ক্যাম্প হয়েছে দক্ষিণ ভারতের এই ত্রিপুরার মধ্যে। একটা নির্বাহপুর, দ্বিতীয় কালীকৃষ্ণনগর এবং বাগিয়েশ্বর, 3টে ক্যাম্প হয়েছে আমাদের। আমরা বহু ব্রিজ 14 গ্রাম রাস্তায়, 14 গ্রাম ঢাকা এবং চিটাগাং যে সড়ক, এটার বহু ব্রিজ আমরা উড়েছি। এবং যে ওয়াবদার যে বড় বড় পিলারগুলো আছে চিটাগাং থেকে ঢাকা যাওয়া, ওগুলো আমরা উড়ে দিয়েছি। আমরা চাঁদপুরের লাইনে কাকুইয়ার নামক স্থানে ওখানে ব্রিজগুলো উড়ে দিছি, ব্রিজ উড়েছি এবং ওয়াবদার খাম উড়ে দিছি আমরা। তারপরে আমরা এদিকে রেলের বিজয়পুরে এবং আমাদের বাগমারার উত্তরে ফতেপুর ব্রিজ উড়ে দিছি, পিপুলিয়া ব্রিজ উড়ে দিছি। বহু ব্রিজ আমরা উড়েছি। এক্সক্লুসিভ মাইন বসানো, অ্যান্টি পার্সোনাল মাইন বসানো, অ্যান্টি ট্যাঙ্ক মাইন বসানো এবং উড্রু করা, সব ট্রেনিং করেছি। আমরা চার্জও করেছি। বাংলা বেতারে অন করলে অন্তত সপ্তাহে 4টে লড়াই আমাদের মেয়া বাজার দেখাইছি। বেশি লড়াই মানে আমরা পায়ার না দিলে আমাদের ভাত খাওয়া হতো না। বলতো যে ভাত খাওয়া জায়েজ হবে না, তোমরা তো খেতে আসো না, তোমরা লড়াই করতে এসেছো। আমরা তাদের সাথে ভাগ হয়ে বিভিন্ন দিকে গাড়িয়ে বাংলাদেশের দিকে অ্যাডভান্স করলাম। আমি পড়ে গেলাম লাকসাম রোডে। আমার জ্যাঠাতো ভাই ছিল মাস্টার শামসুল হক সাহেব, উনি পড়ে গেলেন কুমিল্লা এয়ারপোর্টের দিকে। মিয়ার বাজার পর্যন্ত আসতে আসতে আমাদের লোকদেরকে ট্যাঙ্কে ঢুকাইলো। সম্ভবত 13টা কি 14টা ট্যাঙ্ক হবে। আমার যে ট্যাঙ্কটা ধ্বংস হলো, ওই ট্যাঙ্কে যে আমাদের সাথে 2 জন বেঙ্গল রেজিমেন্টের লোক ছিলেন, একজন আবুল কালাম আর একজনের নাম মনে হয় আবুল বাসাদ ছিল। আমরা বললাম যে দেখেন, इंडियन आर्मी की बोला ये रोड पर तो एंटी टैंक माइन है, माइन डिटेक्टर के चेक करके एडवांस करो। इंडियन आर्मी बोलते से नहीं चेक नहीं एडवांस करो। মেয়া বাজারের দক্ষিণ পাশে আসার সাথে সাথে এদের বসানো এন্টি ট্যাঙ্ক মাইন্ডে আমাদের প্রথম ট্যাঙ্কটা ধ্বংস হয়ে যায়। সেই আবুল কালাম আর আবুল কালাম মারাই গেছেন, আবুল বাসার জ্বলে গেছেন, মানে 20 মিনিটের মধ্যে শেষ। তখনই খুবই উত্তেজনা হলো, আমাদের মাথাটাই খারাপ হয়ে গেল। কী গেল? আমরা বলতেছি এদেরকে জমিন দিয়ে যাও, রোড দিয়ে না। রোড দিয়ে যেতে হলে আপনাদেরকে অ্যান্টি ট্যাঙ্ক মাইন্ড যেহেতু আছে, মাইন্ড ডিটেক্টর দিয়ে আপনারা রোড চেক করে অ্যাডভান্স করেন। পরবর্তীতে ট্যাঙ্কগুলো সব জমিন দিয়া কুমিল্লা আপনার প্রথম ওই রাত্রে বোধহয় ট্যাঙ্কগুলো, আমি আর ট্যাঙ্কের সাথে ছিলাম না, আমি অন্য গাড়িতে ছিলাম। আমি চলে আসলাম এদিক দিয়ে। আস্তে আস্তে এগুলোতে বিভিন্ন পাঞ্জাবিদের যে গ্রুপ ছিল এগুলোকে উড্রু করতে করতে লাকসামের আর্টারি বাজারে এসে পড়লাম। এয়ারক্রাফটের ওখানে আমার ধরে নিয়ে বললো যে ঠিক আছে, এক বাঙালি और एक इंडिया फोर्स एंटी एयरक्राफ्टेर डिউটি करेगा। বিমান বিধ্বংসী কামান ঘুরতেছে, অনেক বড় ব্যাংকারের মধ্যে ফিটিং করছে 4 ঘন্টা করে চেন লাগাইয়া। 4 ঘন্টা পর বললাম যে हमारा तो खाना नहीं है, दो रोज चला गया हमारा खाना नहीं है। ঠিক আছে আবার 2টা ইন্ডিয়ান আর্মিকে আমাদের চেন লাগে, তারা ডিউটি করলো। আমার সাথে যে ছিল সে ছিল নেপালি, তার সাথে এক ধরনের বিস্কুট ছিল, সে আমারে 2টা দিল। ইয়ার খালো ইয়ে খানা সে ভুক নেই লাগতা হয়। তখন 2টা খেয়ে যাই এক বাড়ির থেকে পানি খেয়েছি, তারপর তাদের থেকে আউট হয়ে অন্য গ্রুপে চলে গেলাম। সেই বহু করুণ ইতিহাস। আমি নিজেও 14 গ্রামের রানীর বাজার নামক এক জায়গা এখানে আছে, ওখানে আমরা 5 জন এটা অপারেশনে পথ দিছি।
একটা জায়গায় পাকিস্তানিদের পজিশন দেখব, এটা নিয়ে দেখার আমাদেরকে দেখে ফেললেন। আমার সাথে 4 জনেরা নোয়া গাং আছে এখানে সামনে, নোয়া গাং কয়, এটা দিয়ে পাস হয়ে গেছে। আমি অন্য এক ঘরে ছিলাম, ওখান থেকে দৌড়াইয়া বাইর হইয়া পশ্চিম দিকে গাঙে যখন নামছি তখনই দেখেছি রানীর বাজার থেকে পাঞ্জাবিরা হাঁটতেছে দিয়ে আমি দেখতেছি। আমার স্ট্যান্ড গানটা আমি এটা গাছের গোড়ার নিচে খুব জোর করে গাড়াইয়া পানের থেকে যখনই উঠছি আমাকে গুলি করে, অন্তত পক্ষে 30 গজের মধ্যে এটা গুলি করছে। আমি সে ব্যারেল আমার দিকে রেডি করতে আমি দাম করে ছনের মধ্যে শুয়ে পড়ছি, অমনি গুলিটা লাগানে সে দৌড়ে আসছে আমার পেছনে। আমিও খুব উইট হয়ে দৌড়িয়ে পাশে একটা বাড়িতে ঢুকছে, আমাকে আবার ধরছে, সে দৌড়ে নিয়ে গেছে এবং ওই এলাকার প্রায় 1 থেকে 2000 লোককে নির্মমভাবে তারা গ্রুপ বাই গ্রুপ বাঁশ কাইটা মানুষকে মারধর করছে। 4 জন লোক মারা ফেলছে। জুগিরকান্দি গ্রামে কেরানি সাহেবকে, তার 2 ভাতিজা, আর একটা চা দোকানে আমরা চা খাইতাম, ওর নাম ছিল ইসমাইল বুড়ো, এরকম দাঁড়িয়ে ছিল ওনার, আল্লাহ বেহেশত নসিব করক। তার অপরাধ ছিল মুক্তিযোদ্ধারা চা খাইতো, বাস কেউ লাগিয়ে দিছে কোনো দালালরা, ওকেও গুলি করে মেরে ফেলছে। ওই লাশদের উপরে আমাদেরকে বসায় খুব অত্যাচার করছে। আমি প্রস্রাবের নাম দিয়ে জ্বলন্ত আগুনের উপর দিয়ে পোড়া বাজারের ভেতর দিয়ে কোনোরকম আমি নদীতে পড়ি, মহিলারা আমাকে টানে উঠে ফেলছে। আমি পরে ওখান থেকে আউট হয়ে গেছে। যাই হোক, আমার আল্লাহ হায়াত রাখছে, খুব টর্চার করেছে মানুষদেরকে। আমি যে মুক্তিযুদ্ধ তোরা করেছি বলে এত দেশত্ববোধ ছিল, এদেশের মানুষের মার খাতে খেতে মানুষের ধাপ পড়ে গেছে। আমি দেখেছি, আমি তাদের রক্ত দেখেছি, তাদের বাড়ির সাথে মানুষের বাড়ির সাথে লাঠির বাড়ির সাথে মানুষের রক্ত মানুষের গায়ে যেতে দেখেছি আমি। কিন্তু আমি যে মুক্তিযোদ্ধা তারা চিন্তা কেউ বলে না। এত দেশ প্রেম এই দেশের স্বাধীনতার জন্য মানুষের ছিল। আজকে সেই 37 বছর পর এসে আবার বড় দুঃখ হয়ে যায় যে এই দেশটা তো মানুষ চায় নাই। আমরা 9টি মাস ঘুমাতে পারি নাই। ভারতের মশা আমাদের এখানে কামড় দিলে আঙুলটা বাই পড়ছে, কানের মধ্যে চোখে ধরেছে। 2-3 দিনও খাইতে পারি নাই। একটা প্লেটে 60-70 জন লোক খাইছি। এরকম হইলকে কেটে ভারতের তাঁবুতে শুয়েছি। আমরা কি পেয়েছি, কি চেয়েছিলাম।